আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্কটি নিয়ে। অনুশীলনীর 2 নম্বর অঙ্কটিতে বলেছেন যে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। প্রথমেই আমি এই 2 এর রোমান সংখ্যা 1 অঙ্কটি সমাধান করব। ওকে, তাহলে আমরা প্রদত্ত অনুক্রমটি লিখি। প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রমটি আছে হলো 2, 9, এরপরে আছে 16, এরপরেরটা আছে ফাঁকা। ওকে, তারপরে আরও একটা ফাঁকা, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চমটা ফাঁকা। এরপরেরটা আছে 37, এরপরে সপ্তমটাও কিন্তু ফাঁকা। ওকে, আমাদের মূলত এই যে শূন্যস্থান চতুর্থ, পঞ্চম এবং সপ্তম, এই 3টা পদ বের করতে হবে। এই 3টা পদ যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমেই কিন্তু আমাদের দেখতে হবে যে এটা সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, সমান্তর অনুক্রম যদি আমরা পেতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে এই সমান্তর অনুক্রমে একটা সাধারণ অন্তর থাকবে, অর্থাৎ সাধারণ অন্তরটা হলো দুটো রাশির বিয়োগফল সবসময় একই হবে। এখন কিভাবে এই দুটি রাশি বিয়োগ করব, অর্থাৎ এই যে কোনো পদকে তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করতে হবে। যেমন 9 থেকে যদি 2 বাদ দেওয়া যায় 7 থাকে, আবার 16 থেকে যদি 9 বাদ দেওয়া যায় 7 থাকে। তার মানে এটি দেখা যাচ্ছে যে একটা সাধারণ অন্তর আছে, অর্থাৎ প্রতিবারই এই অন্তরটা 7 হবে, অর্থাৎ একই জিনিস বের হবে। সুতরাং এটি একটি সমান্তর অনুক্রম। তাহলে আমরা এখানে সমান্তর অনুক্রমের প্রথম পদটা আমরা লিখি কি আছে। অনুক্রমটির প্রথম পদ হলো আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এ সমান হলো 2, কারণ এখানে প্রথম পদ আছে 2। আর অনুক্রমটির সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান হলো, তাহলে এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমরা এখানে পেলাম কত? 7। তাহলে আমরা অন্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার সমান্তর অনুক্রমের সাধারণ পদ বের করার সূত্রটি আমরা লিখব। ঠিক আছে, অর্থাৎ nতম পদের সূত্রটা লিখব। দেখো, সমান্তর অনুক্রমের nতম পদের সূত্র হলো an ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এই n এর মান হলো আসলে ওই কততম পদ, সেটা 4, 5, 6 না 7, এই মানগুলো এই n এর জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমেই আমি বের করব কততম পদ, এটা চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে প্রথমেই বের করব আমি চতুর্থ পদ। লিখতে পারি যে চতুর্থ পদ, তার মানে যত জায়গায় n আছে আমি 4 বসিয়ে দেব। 4, অর্থাৎ এই n এর জায়গায় 4 বসিয়ে দিলাম। এরপরে আমরা সূত্রটা লিখব a প্লাস n এর জায়গায় 4 বসিয়ে দিলাম -1 ইন্টু ডি। ওকে, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এই এর মান কত? প্রথম পদ আছে আমার 2, তাহলে আমরা 2টাকে বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো 4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকে কত? 3, গুণন
এই ডি এর মানটা কত 7, তাহলে আমরা 7 বসিয়ে দিলাম। এখন দেখো এই 2 যোগ 3 7 21, তাহলে যোগ করলে হয় 23। বাস, চতুর্থ পদ কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার আমরা পঞ্চম পদ বের করব। পঞ্চম পদ, পঞ্চম পদের সূত্র হলো a5 ইকুয়াল a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এখন দেখো আমরা এই এর মানটা বসিয়ে দিই। 2 প্লাস, আরে 5 থেকে 1 বাদ দিলে থাকে 4 গুণন এই ডি এর মান কত 7, সাধারণ অন্তর হলো 7। তাহলে এখানে 2 প্লাস 4 7 28, পেলাম কত 30। ওকে, তাহলে আমরা চতুর্থ এবং পঞ্চম পদটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা বের করব হলো সপ্তম পদ। তাহলে আমরা সপ্তম পদটা এখানে বের করি। সপ্তম পদ তাহলে a7, ঠিক আছে, a7 ইকুয়াল a প্লাস এই 7 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন আমরা কি করব, এই এর মানটা বসিয়ে দেব। এর মান আছে 2 প্লাস 7 থেকে 1 বাদ যদি দেই তাহলে 6 গুণন এই ডি এর মানটা কত আছে 7। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 2 প্লাস 6 7 42, তার মানে কত পেলাম আমরা 44। ওকে, তাহলে আমরা চতুর্থ পদ, পঞ্চম পদ এবং সপ্তম পদ কিন্তু পেয়ে গেছি। এখন আমরা অ্যান্সারটা লিখতে পারি যে নির্ণয় অনুক্রম, নির্ণয় অনুক্রম। তাহলে নির্ণয় অনুক্রমটা হলো 2 9 16, এরপরে একটা ফাঁকা, আর একটা ফাঁকা, এরপরে একটা 37, তারপরে আরও একটা ফাঁকা। ঠিক আছে, তাহলে চতুর্থ এখানে আমরা বসিয়ে দেবো এই জায়গায়। এরপর পঞ্চমটা কত 30 এখানে বসিয়ে দিলাম, এবং সপ্তম যেটা সেটা পেয়েছি আমরা কত 44। ঠিক আছে, এইটি হলো আমাদের নির্ণয় অনুক্রম, অর্থাৎ এই অনুক্রমগুলোর শূন্যস্থান। এখানে যে অনুক্রমটা আছে সেই অনুক্রমটির শূন্যস্থানটা আমরা পূরণ করে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।